দর্শক, লিব্রে 16 টিভির বিদেশ কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, আপনারা এমনটি শুনেছেন যে বাসের সাথে বাসের সংঘর্ষের ঘটনা ঘটে, কিংবা ট্রেনের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে, এমনটা আমরা বলতে শুনি। অথবা আমরা এমনটি দেখি পত্রপত্রিকায় কিংবা মিডিয়ায় যে বাস এবং ট্রেনের মধ্যকার সংঘর্ষ, অটোরিকশার সাথে অটোরিকশার সংঘর্ষ। কিন্তু এবার কানাডার আকাশে ঘটেছে ভিন্ন একটি ঘটনা। সেটি হলো প্লেনের সাথে প্লেনের সংঘর্ষের ঘটনা। আমি কানাডার যেই প্রভিন্সের যেই শহরটিতে বসে আছি সেটি হলো এডমন্টন, অ্যালবার্টা প্রভিন্সের এডমন্টন শহর। সেই অ্যালবার্টা প্রভিন্সের এডমন্টন শহরের ঠিক মধ্যাকাশে দুটি প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে স্বস্তির বিষয় হলো যে এই সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এমন তথ্য জানিয়েছে ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড অফ কানাডা। তারা জানিয়েছে এই দুটি প্লেনের মধ্যকার সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে দুটি প্লেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, একটি হলো হেলিকপ্টার, যেটির নাম্বার হলো বেল 212, যেখানে শুধুমাত্র পাইলট নিজেই যাত্রী হিসেবে ছিলেন, তিনিই চালাচ্ছিলেন। এবং অন্যদিকে যেই প্লেনটি ছিল সাসনা 172, যেখানে একজন ইনস্ট্রাক্টর ছিলেন এবং সেই সাথে একজন তার ছাত্র ছিলেন। তার মানে দুই প্লেন মিলে যাত্রী সংখ্যা ছিল মাত্র 3 জন। তবে সংঘর্ষের পর প্লেনটি ভিলে নুট এয়ারপোর্টে খুব সেফলি ল্যান্ডিং করে। পক্ষান্তরে যে হেলিকপ্টারটি ছিল সেটি কানাডার এডমন্টন, মানে আমি যে জায়গাটিতে বসে আছি এখান থেকে ঠিক 70 কিলোমিটার উত্তর এবং পশ্চিম কোণে একটি শহর থেকে আরও 30 কিলোমিটার দূরে সেটি ল্যান্ড করে একটি জায়গায়। এবং সেখান থেকে যে পাইলট ছিল সেই হেলিকপ্টারের, তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে সেখানকার উদ্ধারকারী বাহিনী। এবং সেই সাথে যে হেলিকপ্টারটি তিনি চালাচ্ছিলেন সেটিকেও অক্ষত অবস্থায় সেখান থেকে উদ্ধার করেছে এবং সেটি ইনভেস্টিগেশনের জন্য নিয়ে এসেছে। পরবর্তীতে ইনভেস্টিগেশন করে যে তথ্যটি জানা যাবে যে আসলে এই সংঘর্ষের পেছনে কি কারণ ছিল এবং সেটি কিভাবে ঘটলো, সেটি নিশ্চয়ই আমরা পরবর্তীতে জানাতে সক্ষম হব। এই ছিল কানাডার আকাশে দুটি প্লেনের সংঘর্ষের ঘটনার সর্বশেষ পাওয়া তথ্য। পরবর্তী আমরা তথ্য পেলে আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।